2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তো শর্ট সিলেবাসের প্রশ্ন কোথায় থেকে আসে, আমি বিগত বছর অনেকগুলো প্রশ্নের উত্তর দেখেছি। আমি কিন্তু 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি কিন্তু ভূগোলে পেয়েছি কত জানো? ভূগোলে আমি কিন্তু 90 মার্ক পেয়েছি। এটা অনেক অধ্যায়ের পিছনে দেখবে যে তোমরা বইয়ের অধ্যায়ের পিছনে দেখবে যে এরকম দুটো তিনটে করে প্রশ্ন থাকে, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন থাকে। অর্থাৎ সেই প্রশ্নের উত্তরগুলো তুমি ভালোভাবে মুখস্থ করবা। তোমার শর্ট সিলেবাসের প্রশ্ন ওঠার থেকেই হবে। এই একটা দুটো, এই দুটোর মধ্যে একটা কিন্তু প্রশ্ন আসবে 2025 সালে। অর্থাৎ এই অধ্যায় থেকে একটি আসবে এবং মানচিত্র এই অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে। এই দেখো, স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে জিআইএস এর পূর্ণরূপ কি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। আচ্ছা, ওই অধ্যায় থেকে একটি আসবে, এই অধ্যায় থেকে একটি আসবে। আবার এই অধ্যায়, প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু একটি করে প্রশ্ন আসবে না। তো গুরুত্ব কোন কোন অধ্যায় আমি সেগুলো দেখা দেবো। তাকে সর্বপ্রথম যেটি দেখাবো চলো ভিডিও। তো আমার আমার টিচার যে আমাকে পড়াতো, প্রাইভেট সেই স্যারের কাছে কিন্তু আমরা পড়েছি। তো সেই স্যার আমাদেরকে দেখাচ্ছিল যে বইয়ের এইগুলো প্রশ্ন যদি তুমি মন দিয়ে পড়ো, এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন কিন্তু 2023 সালে আসবে। অর্থাৎ স্যারের কথা কিন্তু মিলে গেছে। আমরা আমরা এই 9 জন ছাত্রছাত্রী কিন্তু 2023 সালে সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা A+ পেয়েছি, কেউ জিপিএ পেয়েছে, মোট লোকে কিন্তু A+ পেয়েছে। তো তোমরা অনেকেই দেখেছো। তো এই দেখো, A+, 4.98, 4.85, এইভাবে কিন্তু অনেক মার্ক পাওয়া হয়েছে। তো এটা কিন্তু আমারও মার্ক আছে। চার আমি কিন্তু 4.50 পেয়েছি। এটা আমার আমার বন্ধুদের মার্ক এগুলো। তো এত মার্ক পেয়েছে কারণ আছে। তো তোমরা অনেকেই জানো না। তো 2025 সালে কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। শর্ট সিলেবাসের প্রশ্ন সবসময় বইয়ের পিছন দিক থেকে আসে, প্রত্যেকটা অধ্যায়ের পিছনের দিকে এভাবে থাকে। তো কোন কোন প্রশ্ন বেশিরভাগ কমন আসতে পারে 2025 সালে। অর্থাৎ 2019 সালে কিন্তু শর্ট সিলেবাস শুরু হয়েছে, বা 2024 সালে কিন্তু ফুল সিলেবাস হয়েছে। আবার 2025 সালে কিন্তু শর্ট সিলেবাস। অর্থাৎ 19 সালের প্রশ্ন অনুযায়ী এবার তোমাদের পরীক্ষা হতে পারে। তো 19 সালে কোন কোন প্রশ্ন এসেছিল, এবার সেগুলো কিন্তু আসবে না, সেগুলো উল্টো আসবে। তো সেগুলোকে আমি তোমাদেরকে দেখাবো A to Z। তো আমার ভিডিওটি না টেনে দেখো, ধন্যবাদ। 2019 সালে এসেছে পরীক্ষায় একটি বোর্ডে প্রশ্নটি হলো, মহাবিশ্ব কাকে বলে, রাত ও দিন সরবরাহ কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা কিন্তু শর্ট সিলেবাস প্রশ্ন, 2019 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। তো এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে। তো এটা কিন্তু